আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে। সেই বার্ষিক পরীক্ষার একটি স্কুলে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে কি না বা কতটুকু আসতে পারে সেই বিষয়টি আমরা ভিডিওর মাঝামাঝি গিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, তার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। শিক্ষার্থী, আমরা প্রথমে তোমাদের এমসিকিউ প্রশ্ন দেখাবো। এখানে মোট 15টি এমসিকিউ প্রশ্ন রয়েছে। এখানে 15টি প্রশ্নেরই উত্তর দেওয়া লাগবে। শিক্ষার্থী, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলে যাও। অবশ্যই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থী, প্রশ্নের পরবর্তীতে তোমাদের রয়েছে এক কথায় প্রকাশ। এখানে মোট 10টি এক কথায় প্রকাশ থাকবে। 10টির উত্তর দেওয়া লাগবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে পাবে, অর্থাৎ 10 একে 10। আশা করছি এক কথায় প্রকাশ বুঝতে পেরেছো। এখানে যে এক কথায় প্রকাশ এবং টিক চিহ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমরা ভিডিওর শেষের দিক দিয়ে দিব। শিক্ষার্থী, এই টিক চিহ্ন এবং এক কথায় প্রকাশগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তোমরা এই টিক চিহ্ন এবং এক কথায় প্রকাশগুলো এখনই মুখস্থ করে নাও। শিক্ষার্থী, পরবর্তীতে আমরা খ বিভাগ নিয়ে আলোচনা করব। খ বিভাগে মোট 10টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 2 মার্ক করে দিবে, অর্থাৎ 10 দুগুণে 20। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারলে সবগুলোর তাহলে তুমি 20 পাবে। শিক্ষার্থী, পরবর্তীতে গ বিভাগ। এই গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন বর্ণনামূলক প্রশ্ন। এখানে 5টি প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। শিক্ষার্থী, এই প্রশ্নটি কি তোমাদের পরীক্ষায় আসবে কিনা সেই বিষয়টি আমরা ভিডিওর শেষের দিক দিয়ে আলোচনা করছি। এখন তোমাদের প্রশ্নটি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। শিক্ষার্থী, পরবর্তীতে তোমাদের ঘ বিভাগ অর্থাৎ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। শিক্ষার্থী, এখানে তোমরা মোট 60টি প্রশ্ন পাবে। 60টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য তুমি 8 মার্ক করে পাবে, অর্থাৎ 5 8 40। এখানে প্রত্যেকটি নঙে গিয়ে আবার 2টি করে প্রশ্ন পাবে, একটি ক অপরটি খ। শিক্ষার্থী, এই ক এবং খ উভয়টির উত্তর উদ্দীপকের আলোকে তোমাকে লিখতে হবে। এভাবে তোমাদের মোট 60টি দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে। এখানে 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, তার পরবর্তীতে 3 নং, তার পরবর্তীতে 4 নং। এভাবে তোমাকে মোট 60টি প্রশ্ন দেওয়া হলো। 5 নং, 6 নং এবং সর্বশেষ 7 নং। শিক্ষার্থী, এখন আমরা মূল যে বিষয়টি বলেছিলাম সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটি কি তোমাদের পরীক্ষায় আসবে কি না। এই প্রশ্নটির 70 ভাগ অথবা 80 ভাগ আসতে পারে, অথবা 50 ভাগও আসতে পারে। তাই এই প্রশ্নটি তুমি প্র্যাকটিস করে যাও, যাতে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে কাজে আসে। শিক্ষার্থী, এই প্রশ্নটি হুবহুব যে তোমাদের পরীক্ষায় আসবে তা আমি বলছি না, আমি বলছি এই প্রশ্নটির আংশিক আসতে পারে। তাই তোমরা এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করে যাও। শিক্ষার্থী, ভিডিওর প্রথমে বলেছিলাম যে তোমাদের এক কথায় প্রকাশ এবং বহু নির্বাচনী উত্তর দিব। এখানে 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং 10টি এক কথায় প্রকাশের উত্তর রয়েছে। সেই উত্তরগুলো তোমরা মুখস্থ করে নাও, কারণ এই প্রশ্নগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসবে। শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।